আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরবেলায় আজকে রান্না হবে হচ্ছে কলিজা দিয়ে মগজের ভুনা। এগুলো অল্প করে আছে, আমি লেবু দিয়ে ভালো করে এখন ধুয়ে নিব, গরম পানিতে ফুটে নিব। এটা যে ময়লাগুলো আছে সব বের হয়ে যাবে। আগে অবশ্য কলিজা দিয়ে কখনো মগজ রান্না করিনি, আজকে প্রথম রান্না করব। আমার এক বড় আপু বলল ওরা নাকি ওইভাবে খায় একসঙ্গে, ভালো লাগে। আমি ভাবলাম আজকে আমরাও করি ওইভাবে। আগে কখনো এরকম আমরা আলাদা করে কলিজা রান্না করিনি, যার কারণে আমার জানা ছিল না যে এত ময়লা থাকে। অনেক ময়লা বের হলো। মশলা রেডি করে নিচ্ছি, কলিজা মগজ ভুনা করব। কলিজা মগজ সব একসঙ্গে দিয়ে দিলাম। আমার একটা তরকারি হয়ে গেল, তো কারেন্ট আসেনি। এটা ভুনা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর এখানে আমি আরেকটা তরকারি রেডি করে রাখছি, এটা আমি কারেন্টের চুলাতেই দিব। এখানে হচ্ছে মুসুরের ডালে পুরপুরি করব। মুসুরের ডাল, আলু, সব পেঁয়াজ মশলা সব আমি দিয়ে রাখছি, খালি তেল দিয়ে মাখিয়ে দেব কারেন্ট আসার পর। তরকারিটা এখন নামাই ফেলব। এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, হাত দিয়ে মাখলে বেশি ভালো হতো। আমার হাতে ফিরাতে ঝাল ধরে কাঁচামরিচের, এই জন্য আমি ছুলনি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। এই রান্নাটা আগে আম্মু খুব করতো, আমার আম্মু। আমাদের বাসায় এটা হলো ডাল খাওয়ার আমার আম্মু নিনজা টেকনিক ছিল, এইভাবে আমাদেরকে মুসুরের ডাল খাওয়াতো। ডাল তো করতোই, কিন্তু যেমন আমরা ডালের ভর্তা খাই, আম্মু আমাদের বাড়িতে আমি দেখিনি কখনো ডালের ভর্তা। আম্মু খুব একটা বানাতো, এভাবেই রান্না করতো, মজাই লাগতো। খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।